বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠকে 1971 সালে গণহত্যা নিয়ে বাংলাদেশ ক্ষমা চাওয়ার দাবি করলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং ব্রিফিংয়ে এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি স্বাধীনতা পূর্ব সম্পদের ক্ষতিপূরণের বিষয়েও কথা বলেনি দেশটি। তবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আলোচনা চালিয়ে যেতে দেশটি সম্মত হওয়ার বিষয়টি ইতিবাচক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরও একটি রিপোর্ট ইমরুল কায়েসের। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরতের পাশাপাশি 1971 সালে চালানো গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বাংলাদেশ। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। তবে পাকিস্তানের দেয়া বিবৃতিতে এ বিষয়ে কোনো উল্লেখই করা হয়নি। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর পরবর্তী ব্রিফিংয়েও এ নিয়ে কথা বলেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা বললেও ক্ষমা চাওয়া সংক্রান্ত আলোচনা কিংবা 1971 সাল নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। Pakistan and Bangladesh convened the 6th round of foreign secretary level bilateral consultations in Dhaka. পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। পাকিস্তানের এটা ছিল অ্যাবসলিউটলি কার্সি করানো আমার সাথে, কারণ তার মিটিং ছিল ফরেন সেক্রেটারির সাথে। কাজে ফরেন সেক্রেটারি কি আলাপ সালাপ হয়েছিল তো বলেছেন, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। দীর্ঘদিন পর অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ক্ষমাচার প্রসঙ্গটি তুলে ধরার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। আমরা আমাদের দিক থেকে বিষয়টাকে ফ্ল্যাগ করলাম। এখন আমরা এটাও বুঝি যে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কাজেই পররাষ্ট্র সচিব পর্যায়ে এর জবাব পাওয়া আমি প্রত্যাশা করি না। রাজনৈতিক পর্যায়ে যখন আলাপ আলোচনা হবে তখন আপনি একটা জবাবের আমরা আশা করতে পারি। আমাদের দাবি যৌক্তিক, তো কাজে যেহেতু দাবিটা যৌক্তিক সেহেতু তারা হয়তো আজকে না হোক কালকে সেই দাবিটা মানবে, এটা আমার বিশ্বাস। অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা এবং সুসম্পর্ক একসাথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাবেক এ রাষ্ট্রদূতের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।